নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো ড্রাই ফ্রুট লাড্ডু। এই লাড্ডু খেতে যেমনই টেস্টি তেমনই হেলদি। এই লাড্ডু বানাতে আমার লাগছে কিছুটা সাদা তিল, কিছুটা কাজু, এটাকে আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, কিছুটা পেস্তা, 2 চামচ ঘি। এখানে আমন্ডটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, তারপর তার খোলাটা ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কিছুটা খেজুর, এরও দানা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। কিছুটা চীনা বাদাম, কিছুটা কিশমিশ, এটাকেও আমি কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে বেশ কিছুটা গুড়। এই গুড়টা ভেলি গুড় আছে, আপনারা যে কোনো গুড় নিতে পারেন, আখের গুড় বা তাল গুড়। আর এখানে রয়েছে 1 গ্লাস দুধ। এটা দিয়ে বানাবো আজ ড্রাই ফ্রুট লাড্ডু। চলুন রেসিপিটা শুরু করি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার ঘিটা দিয়ে দেবো। এবার আমি আমন্ডটা দিয়ে দেবো। আমন্ডটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার আমি কাজুটা দিয়ে দিলাম। কাজুটাও আমি খুব ভালো করে ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কিশমিশ, চীনাবাদাম, খেজুর, তিলটা, সব কিছু দিয়ে দিলাম। এই সময় আঁচটা একটু মিডিয়াম রাখবেন, নাহলে ড্রাই ফ্রুটগুলো পুড়ে যাবে। পেস্তাটাও দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে এবার আমি গুড়টা দিয়ে দেব। এবার আমি গুড়টা দিয়ে দিলাম। এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে এগুলোকে সব ভালো করে মিক্সড করতে হবে। এবার আমি দুধটাও অ্যাড করে দিলাম। খুব ভালো করে সবকিছু নাড়াচাড়া করব এবং এটাকে হতে দেব। এইভাবে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে। তা দুধ আর ড্রাই ফ্রুটগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে, দেখুন। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে বসে গিয়ে পুড়ে যাবে। ঠিক এই পর্যায়ে এলে এটাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। চলুন, এটাকে আমি রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিই। কড়াই থেকে নামিয়ে নিয়ে এসে এটাকে আমি ফ্যানের তলায় ঠান্ডা হতে দিয়েছি। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি লাড্ডু শেপে বানিয়ে নেব। এই গরম অবস্থায় একদমই এটাকে টাচ করবেন না, কারণ পুরোপুরি হাতটা জ্বলে যাবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরই এটাকে লাড্ডু শেপে করতে হবে। এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, 20 মিনিট মতো রেখেছিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে আমি এবার লাড্ডু শেপে গোল গোল করে বানিয়ে নেব। চলুন এটাকে আমি বানিয়ে নিই। গোল গোল করে লাড্ডু শেপে বানিয়ে নিতে হবে, যেভাবে দেখুন আমি বানিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গিয়েছে ড্রাই ফ্রুটের লাড্ডুগুলো। এগুলো আপনি 3 থেকে 4 মাস পর্যন্ত স্টোর করতে পারেন ফ্রিজে। এগুলো যেমনই টেস্টি তেমনই হেলদি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।